আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ১২ পৃষ্ঠা নাম্বার ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭ এর সমাধান সম্পর্কে জানব। এটি একটি গুরুত্বপূর্ণ কবিতা, পরীক্ষায় আসার মতো কবিতা। তো চলো আমরা কথা না বাড়িয়ে পড়াটা শুরু করি। এই কবিতা সংক্রান্ত যত প্রশ্নাবলী আছে সব সমাধান করার জন্য অবশ্যই আমাদের কবিতা সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে। সবার আগে আমাদের কবিতাটা বুঝে পড়তে হবে। তো চলো আমরা কবিতাটি পড়ি। তার আগে বলে রাখি, অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, যাতে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে আমার ক্লাসটি করতে পারো। তো চলো শুরু করি। কবিতা কাজলা দিদি, লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো, বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে। ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নেমা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিস না তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি দিদি এসে শুনবে যখন বলবে কি মা বলো, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই, রাত হলে যে মাগো আমার কাজলা দিদি কই। এই কবিতাটি আমাদের ভালোভাবে পড়া হয়ে গেল। এখন আমরা এই কবিতা সংক্রান্ত যে সব প্রশ্নগুলি আছে সেগুলো সম্পর্কে জানব। প্রথমেই দেখো কি আছে, যে শব্দের অর্থ জেনে নিই। এখানে আছে যে শব্দের অর্থ জেনে নিই। জোনায় অর্থ জোনাকি পোকা, জোনায় অর্থ জোনাকি পোকা। তাইতে অর্থ তাইতো বা সেজন্য। লেবু অর্থ নেবু অর্থ লেবু। ভুঁইচাপ অর্থ এক ধরনের ফুল। মারানো অর্থ পা দিয়ে পিষে দেওয়া। শোলক অর্থ শোলক বা ছোট ছড়া। এই কবিতার মূল ভাবে আমরা কি, এই কবিতা পড়ে আমরা এর মূল ভাবটা কি জেনেছি সেটাই মূলত এখানে দেওয়া হয়েছে। এখানে লেখা আছে যে ছোট্ট বোনটির সারাক্ষণ তার কাজলা দিদির কথা মনে পড়ে। ছোট্ট বোনটি সারাক্ষণের সাথে ছিল তার কাজলা দিদি। দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে, ছোট বোনটি তা জানে না, বরং প্রতি বোঝে না, জানে না, বোঝে না, মানে ছোট। প্রতি মুহূর্তে সে তার প্রিয় কাজলা দিদির অপেক্ষায় থাকে। তারপর সে কোথায় গেছে, কেন সে আসে না তা জানতে চায় তার মায়ের কাছে। মা উত্তর দিতে পারে না, বরং সে লুকিয়ে পড়ে আঁচলের নিচে এবং কাঁদেন, কারণ তাকে বলার মতো কোনো ভাষা তার মায়ের থাকে না। এই তো, তারপরে এই সংক্রান্ত আমরা আরো জানতে পারবো। দেখো অনুশীলন ভিত্তিক ১ নম্বর প্রশ্নে কি আছে। ১ নম্বর প্রশ্নে আছে যে কবিতা থেকে মিল খুঁজে বের করি। আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা খাতায় অবশ্যই নোট করে নেবে। কবিতা থেকে এই দেখো, যেমন কই ওই কই ঝিঝি দিদি তলে জলে মা ডাকে মাকে নেবুর লেবুর, এটা হচ্ছে মিল শব্দ। এখন আমরা ২ নম্বর প্রশ্ন সম্পর্কে জানবো। দেখো এখানে কি লেখা আছে। ২ নম্বরে লেখা আছে যে শব্দ দিয়ে নতুন বাক্য লিখি। অর্থাৎ এখানে যে শব্দগুলো আছে এগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে। তো এটাও আমি লিখে দিচ্ছি। ওখানে শব্দগুলো ছিল হচ্ছে জোনাই, নেবু, ভুঁইচাপা, মারাশনে, শোলক। এটা মূলত তার উত্তর। যেমন আমরা লিখতে পারি, বাক্য গঠন করতে পারি যে বাঁশবাগানের মাথার উপর জোনাই মিটিমিটি করে জ্বলছে। নেবু, আমাদের বাড়ির পাশে একটি নেবু গাছ আছে। বনের ধারে ভুঁইচাপা ফুটেছে বা ফুটে উঠেছে। দিদি বলছিল ওখানটাতে বড্ড অন্ধকার, তুই ওখানে পা মারাস নে। তারপর আছে শোলক, যে ছোটবেলায় দিদি আমাকে চমৎকার সব শোলক বলতো। এরকম গেল আমাদের ২ নম্বরের উত্তর। এখন ৩ নম্বরে দেখো কি আছে, মিল শব্দ লিখি। এখানে উপরে দেখো কিছু শব্দ আছে, এই তো এইখানে কিছু শব্দ আছে, এর সঙ্গে এগুলোর মিলকরণ করতে হবে। যেমন আমরা লিখতে পারি পাতা, যেমন এখানে ১ নম্বরে দেখো উত্তর দেওয়া আছে, যেমন পাতা, আতা, ছাতা, মাতা, জাতা। তার ফুল, কুল, জুল, টুল, মূল, এরকম লিখতে পারি। তারপর দেখা গেল যে, আচ্ছা আমি তোমাদেরকে উত্তর লিখে দিচ্ছি। এই যে ফুল, ফুলের
উত্তর আমরা এরকম দিতে পারি: কুল মুল ভুল দুল চুল ঘুমের ঝুম 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 চুল রুম চুম রুম ঢাকা পাকা চাকা কাকা মজা সাজা রাজা তাজা ভাজা, এরকম। এটা হচ্ছে 3 নম্বরের সমাধান। এখন আমরা 4 নম্বরের সমাধান করব। 4 নম্বরে কি বলেছে? প্রশ্নের উত্তর বলিও লিখি। এটা মূলত কিছু প্রশ্ন, এই কবিতা ভিত্তিক। তো চলো এগুলো সমাধান করি। ক নম্বর প্রশ্নে আছে যে কাজলা দিদি কোথায় গেছে? কাজলা দিদি, এর উত্তর হবে কাজলা দিদি চিরদিনের জন্য আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে, অর্থাৎ মারা গেছে। কিন্তু অবুঝ ছোট বোনটি তা বোঝে না, সে ভাবছে তার দিদি কোথাও লুকিয়ে আছে। তারপর খ নম্বরে আছে যে কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে? বাঁশবাগানে যখন মাথার উপরে চাঁদ ওঠে, ঝিঝি পোকা ডাকে এবং নেবুর গন্ধে ও জোনাকির আলোয় রাত নিঝুম হয়ে আসে, তখন ছোট খুকির কাজলা দিদির কথা বেশি মনে পড়ে। তারপর দেখো গ নম্বরে আছে যে কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন? কাজলা দিদির কথায় আঁচল দিয়ে মুখ ঢাকেন কারণ তার দিদি আর বেঁচে নেই। খুকি যখন বারবার তার হারিয়ে যাওয়া দিদির কথা জিজ্ঞেস করে, তখন মা মেয়ের মৃত্যুর শোকে আকুল হয়ে ওঠেন। নিজের চোখের জল লুকাতে এবং খুকির সামনে নিজের কষ্ট গোপন করতে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন। তারপর দেখো ঘ নম্বরে আছে যে পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন? আগে যখন পুতুলের বিয়ে হতো তখন দিদি সবসময় খুকির পাশে থাকতো এবং নানাভাবে সাহায্য করতো। এখন পুতুলের বিয়ের সানাই বাজলেও দিদি পাশে নেই, তাই দিদির অভাব খুকি তীব্রভাবে অনুভব করে এবং তার কথা মনে পড়ে। তারপর দেখো ম নম্বরে আছে যে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে, এ কথা দিয়ে কি বোঝানো হয়েছে? এর উত্তর হচ্ছে দিদি ঘরে না থাকায় খুকির একাকিত্ব ও অভিমান প্রকাশ পেয়েছে। মা দিদির খোঁজ দিচ্ছে না দেখে খুকি ভাবছে সে নিজেও যদি দিদির মতো কোথাও হারিয়ে যায়, তবে মা তখন বুঝবে কেমন লাগে। মায়ের ওপর একটু মিষ্টি অভিমান ও রাগ থেকেই খুকি এই কথাটা বলেছে। তারপর 6 নম্বরের প্রশ্ন আছে যে খুকি মাকে কেন ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে? কারণ ডালিম গাছের ফল যেখানে পেকে রয়েছে ও সেই জায়গায় ছিল কাজলা দিদি খুব প্রিয়। খুকির ভয় মা যদি সেখানে গিয়ে ডালিম ফল ছেড়ে তবে দিদি রাগ করে আর কখনো ফিরে আসবে না। দিদির অভিমানের ভয়ে খুকি মাকে ফল ছিঁড়তে বারণ করেছে। এই হচ্ছে উত্তর। তোমরা এর উত্তরগুলো খাতায় লিখে নেবে বা এই ভিডিও দেখে মুখস্থ করে ফেলবে। তারপর দেখো 5 নম্বরে কি আছে? 5 নম্বরে আছে যে কবিতায় খুকি মাকে যা যা বলেছে তা নিজের ভাষায় লেখো। তো চলো এটাও আমি তোমাদের লিখে দিচ্ছি। কবিতায় খুকি মাকে যা যা বলেছে তা নিজের ভাষায় লিখলাম। উত্তর: ধরো কবিতায় খুকি তার মাকে জিজ্ঞেস করে যে তাদের ঘরের পাশের বাঁশবাগানের উপর যখন চাঁদ ওঠে তখন তার কাজলা দিদি কোথায় চলে যায়? দিদি কেন আর আগের মতো এসে শোলক বলে না, গল্প শোনায় না? খুকি মাকে আরো বলে যে সে সারাদিন দিদির জন্য ডাকতে ডাকতে ক্লান্ত, অথচ মা কেন চুপ করে থাকে এবং দিদির কথা বললে আঁচল দিয়ে মুখ ঢাকা দেয়। সে মাকে সতর্ক করে দেয় যে ডালিম গাছের ফল না ছেঁড়া হয়, কারণ তাহলে দিদি রাগ করবে। শেষে খুকি অভিমান করে বলে সেও যদি দিদির মতো হারিয়ে যায় তবে কেমন মজা হবে। এটাই মূলত আমরা লিখতে পারি। তারপর দেখো 6 নম্বরে কি আছে? 6 নম্বরে আছে হচ্ছে নৈবেত্তিক। এখানে যে 4টি অপশন আছে সেই 4টি অপশনের ভিতর কোনটা সঠিক সেগুলোই আমাদের নির্বাচন করতে হবে। যেমন ক নম্বর প্রশ্নে বলা আছে যে কোথায় জোনাকি জ্বলে? বাঁশবাগানে জোনাকি জ্বলে। বাঁশবাগানে। খতে আছে বুলবুলি কোথায় লুকিয়ে থাকে? এটা হচ্ছে ডালিমের ডালে। তারপর খুকির ঘুম আসে না কেন? নেবুর গন্ধে খুকির ঘুম আসে না। ফুলের গন্ধে খুকির ঘুম আসে না। এই হচ্ছে উত্তর। তারপর দেখো 7 নম্বরে কি আছে? 7 নম্বরে আছে যে বিপরীত শব্দ লিখি। বিপরীত শব্দগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি। দিন, রাত, ঘুম, জাগরণ, জ্বলা, নিভা, নতুন, পুরানো, উপর, নিচে। এই হচ্ছে আজকের ক্লাস। আশা করি অবশ্যই তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।